যারা আজকে সংস্কার আর নির্বাচন আর রাজনীতি এটাকে মুখোমুখি দাঁড় করাতে চাচ্ছেন, তাদেরকে বলবো আমরা কখন চেয়েছি? আমাদের শত শত হাজার হাজার নেতা কর্মী পঙ্গু হয়েছে, শত শত ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে। কিসের জন্য? কেন যুদ্ধ করেছিলাম? আমরা কি দেশকে ভালোবাসি না? আজকে বিচার বিভাগ বলি, শিক্ষা বিভাগ বলি, স্বাস্থ্য বিভাগ বলি, আইন বিভাগ বলি, আজকে তেমনি নিরাপত্তা বিভাগ বলি, কোনোটাই আজকে সঠিকভাবে নাই। সব ধ্বংস করে দিয়ে গেছে। কাজে সেই ধ্বংসস্তূপ থেকে দেশটাকে আবার টেনে ওঠার জন্য আমরা বারবার বলে আসছি যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে আন্দোলনের মধ্য দিয়ে, সেই জাতীয় ঐক্যটাকে আমরা ধরে রাখতে চাই। এবং আগামী নির্বাচনটা এই জন্যই গুরুত্বপূর্ণ যে নির্বাচনের আগে আমরা মনে করি যে কোনো জাতীয় বিভেদ যাতে সৃষ্টি না হয়, সে আন্দোলনকারী শক্তিটা যাতে আমরা, কারণ এখন পর্যন্ত আমরা গণতন্ত্র ফিরে পাইনি। গণতন্ত্রের যে একটা বেসিক যে আইডিয়া সেটা হলো নির্বাচন, সেটা তো এখন আমরা ফিরে পাইনি। সেটা নিয়ে এখনো তো ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে। কাজেই এটার জন্য আমরা বিশ্বাস করি যে এখন যে অবস্থা দাঁড়িয়েছে, যত দ্রুত একটা নির্বাচিত সরকার রাষ্ট্র ক্ষমতায় আসবে তত দ্রুত এগুলো একটা ডিসিপ্লিনে চলে আসবে। আদারওয়াইজ এই সরকার তো কোনো ব্যবস্থাপনা দিতে পারছে না। এটা আমরা এই সরকারকে একদিকে দোষও দেই না, যেহেতু তার সেই ধরনের মেশিনারিজ সেটা নাই। এবং যারা আছে, যারা আজকে রাষ্ট্রের যে সমস্ত প্রতিষ্ঠানগুলোতে যারা দায়িত্বে আছে, তারা তো এই সরকারকে সহযোগিতা করছে না। কারণ তারা হলো সেই পরাজিত ফ্যাসিবাদের রেখে যাওয়া শক্তি। এই শক্তিগুলো তো যদি তাদেরকে সহযোগিতা না করে তাহলে কোনোভাবেই তো এই সরকার সেগুলো করতে পারবে না। এর জন্য আমরা বলছি যত দ্রুত সম্ভব একটা জাতীয় নির্বাচন যদি হয় এবং নির্বাচনের পরে যদি একটা নির্বাচিত সরকার আসে, তার পক্ষে সম্ভব এগুলো সবকিছুকে মেনটেন করা। বিএনপি এটা বিশাল রাজনৈতিক দল। এই রাজনৈতিক দলে 300 এমপির জায়গায় 3000 এমপি হওয়ার মতো লোকজন আছে, তাই না? আজকে যে উপজেলার চেয়ারম্যান যত সংখ্যা আছে তার চেয়ে কয়েক গুণ বেশি আছে। কাজে এখানে তো প্রতিদ্বন্দ্বিতা থাকবেই। এই প্রতিদ্বন্দ্বিতা তো নেগেটিভ ভাবে দেখার কোনো কারণ নাই। সেই প্রতিদ্বন্দ্বিতা হয়তো কিছু কিছু জায়গায় হতে পারে যে সেটা অন্যভাবে চলে আসে। এটাকে আজকে নতুন, এটাকে দীর্ঘদিন এই বিএনপি বলেন বা আওয়ামী লীগ ছিল বা অন্য যে সমস্ত রাজনৈতিক দল ছিল, কোথায় হয় না, কোথায় হয় না। এগুলো তো ইন্টারনাল একটা গ্রুপিং থাকতেই পারে, ইন্টারনাল একটা প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে, কিন্তু যখন নির্বাচন শুরু হয়ে যাবে, নির্বাচনে যখন দল যাদেরকে প্রার্থী দিবে তার বাইরে তার নির্বাচনে অংশগ্রহণ করার কারো কোনো সুযোগ নাই, তখন সেগুলো কমে আসবে, বন্ধ হয়ে যাবে। তখন সবাই একদিকে ছুটবে। কাজে এগুলো নিয়ে আসলে মানে বেশি করে উপস্থাপন কাজে বিএনপি দলাদলি এগুলো ইজ নাথিং। আমরা তো আল্লাহর কাছে অশেষ রহমত, আমরা শুকরিয়া জানাই যে বেগম খালেদা জিয়া এখনো বেঁচে আছেন। এটা আল্লাহর একটা নিয়ামত। আমরা বিশ্বাস করি যে অতি দ্রুত উনি চিকিৎসা নিয়ে পুরো সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন। আর তারেক রহমান সাহেব তারও জানেন যে আমরা জানি যে বাংলাদেশের রাজনীতিতে আজকে বিএনপিকে ধ্বংস করার জন্য, বাংলাদেশের জাতীয়তাবাদের রাজনীতির কর্ণধার বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে ধ্বংস করার জন্য জাতীয় আন্তর্জাতিক অনেক ষড়যন্ত্র ছিল এবং এখনো আছে। কাজে আমরা তো সেগুলোকে মাথায় রেখেই আমাদেরকে কাজ করি। এবং তারেক রহমান সাহেব প্রতিনিয়ত আজকে কি সবকিছুতে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তিনি আজকে এরকম তো অনেকেই মনে করে, শেখ হাসিনাও মনে করছিল বেগম খালেদা জিয়াকে যদি জেলে ঢুকায় দেয় তারেক রহমান সেই শুধু লন্ডন থেকে এই বিএনপির দলকে নেতৃত্ব দিতে পারবে না, তারা অনেকে মানবে না, কাজেই বিএনপি শেষ। কিন্তু এটা হিতে বিপরীত হয়েছে। বরঞ্চ তারেক রহমান এই কিছুদিনের দায়িত্ব নেওয়ার পরে তিনি প্রমাণ করেছেন যে একটা বৃহত্তর রাজনৈতিক দল, এই দলের তিনি নেতৃত্ব সফলভাবে দিতে পারেন এবং এই দলের নেতৃত্বের মধ্য দিয়ে তার জাতীয় নেতৃত্ব দেওয়ার মতো যে তার ক্যাপাসিটি, সেটাও আজকে দেশ এবং বিদেশে প্রমাণিত হয়েছে যে তিনি জাতিকে নিয়ে তার নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত। এবং সেটা আমরা, তারেক রহমান যে কোনো সময় ফিরে আসবেন, আমরা কেন আনিনি? ধরেন একটা হলো যে তারেক রহমান তো মাহমুদুর রহমানের মতো না যে আপনি তারেক রহমান বাংলাদেশে আসলো, তারে আবার আপনি জেলে ঢুকাই দিলেন, আবার জামিন নিয়ে ফিরে আসলো। পরিস্থিতি তো সেটা হবে না সেরকম। তারেক রহমান আসলে সারা দেশ উপচে পড়বে এবং তারেক রহমানকে নিয়ে তো সরকার অন্য কোনো রকম চিন্তাও করতে পারবে না। এই জন্যই
সরকারও এমব্রাস্ট হোক, আমরা সেই ধরনের কোনো পদক্ষেপ নেই। এই কারণে আমরা চাচ্ছি যে অতি দ্রুত আইনের সবগুলো হয়ে গেছে, আর একটা দুটা আছে, আমরা বিশ্বাস করি যে অতি দ্রুত সেই দু একটাতেও তিনি তার মামলা শেষ হবে এবং তিনি আমাদের মাঝে ফিরে আসবেন। এই সরকারের একটা এজেন্ডা থাকা দরকার। এই সরকার তো এটা একটা রেগুলার সরকার না, পূর্ণাঙ্গ সরকার না, নির্বাচিত সরকার না। এই সরকারের এজেন্ডা হলো যে এই সরকারকে আমরা এনেছি, যে আমি বিগিনিং এ বলেছি, যে এই সরকারের এজেন্ডাটাই হলো যে দীর্ঘদিন এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই, তার নির্বাচিত প্রতিনিধি সরকারে পাঠাতে পারে নাই, এবং নির্বাচনটাকে নিরপেক্ষ করা, গ্রহণযোগ্য করা, সেটার জন্য যা যা করা দরকার সেটা করে সরকার নির্বাচনটা দিয়েছে। কিন্তু সরকার তার এত ক্যানভাস বড় করে ফেলছে যে সবকিছু তার কাছে দাবি দেওয়া এই সরকারের কাছে হবে কেন? এই সরকার দাবি দেওয়া পূরণ করার জন্য তো কিছু না। এটা হলো নির্বাচিত সরকারের কাছে দাবি দেওয়া আসবে। এটা যদি প্রথম থেকেই যদি নিরুৎসাহিত করা হতো, তাহলে তার এই ধরনের এই বিষয়গুলো হতো না। আর এই আন্দোলনের নামেও, যে আমি আবার বললাম, যে আজকে ফ্যাসিবাদের বিভিন্ন দোসররা আজকে এই সরকারকে ব্যর্থ করার জন্য আন্দোলনের নামে অনেক কিছু করে যাচ্ছে, যাতে এই সরকার ক্ষতিগ্রস্ত হয়, এই সরকার ব্যর্থ হয়। কারণ পরিশেষে আমরা বলতে চাই যে এই সরকারকে আমরা ব্যর্থ হতে দিতে চাই না। এই সরকার ব্যর্থ হলে অন্ধকার। কাজেই যারা সেগুলো করবেন, যারা নির্বাচন পিছিয়ে এই সরকারকে আরেকটা অপ্রস্তুত অবস্থায় নিয়ে যেতে চাবেন, যারা আন্দোলনের নামে এই ধরনের কিছু করতে চাবে, তারা অবশ্যই অন্য কিছু, তাদের হিডেন এজেন্ডা আছে। কাজে এই সরকারকে বুঝতে হবে যে অতি দ্রুত সেই সমস্ত দিকে পা না দিয়ে আজকে রাজনৈতিক দলগুলোকে কনফিডেন্সে নিয়ে, আন্দোলনকারী সকল শক্তিগুলোকে কনফিডেন্সে নিয়ে যত দ্রুত সম্ভব একটা জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা এবং নির্বাচিত সরকারের কাছে সরকারের দায়িত্ব অর্পণ করা, যতটুকু সংস্কার তারা করা সম্ভব সেটুকু করে, বাকিটুকু যেটা বলবো যে হ্যাঁ, সেখানে একটা ন্যাশনাল কনসেনসাস হতে পারে যে পরবর্তী নির্বাচিত সরকার যাতে এই কাজগুলো করে যেটা দেশ ও জাতির জন্য মঙ্গলজনক হবে। এবং সেখানে তো আমরা আমাদের বিএনপির পক্ষ থেকে তারেক রহমান সাহেব, শুধু বিএনপি না বলবো, এটা আজকে সকল রাজনৈতিক আন্দোলনকারী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে 31 দফা একটা আমরা আগেই দিয়েছি। কখন দিয়েছি? যখন ফ্যাসিবাদ ক্ষমতায় ছিল। কাজে আমরাই তো সংস্কার চাই। যারা আজকে সংস্কার আর নির্বাচন আর রাজনীতি এটাকে মুখোমুখি দাঁড় করাতে চাচ্ছেন, তাদেরকে বলবো আমরা কখন চেয়েছি? তারেক রহমান সাহেব কখন দিয়েছেন? যখন শেখ হাসিনা ক্ষমতায়। তখন আমরা বলেছি যে রাজনীতিতে সংস্কার করা দরকার, এবং সংস্কারের জন্য যে মূল 4-5টা বিষয় আছে, যে আমরা বলেছি যে 2বারের বেশি পর কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, তাই না? এই ধরনের আরো অনেক যে সমস্ত আমরা যে সমস্ত দিয়েছি সুপারিশ, এর চেয়ে বড় সুপারিশ তো সেখানে আর কিছু নাই। আজকে প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, আজকে দ্বিকক্ষ বিশিষ্ট আজকে পার্লামেন্ট, আজকে নির্বাচনকালীন একটি তত্ত্বাবধায়ক সরকার থাকা, যার অধীনে নির্বাচন হবে, এই সমস্ত বাস্তবায়ন হলে তো কোনো অবস্থাতে আর একটা সরকার ফ্যাসিস্ট হওয়ার কোনো সুযোগ নাই। আমরা নিজেরাই তো বলেছি এগুলো, কিন্তু এখন পর্যন্ত তো এই সরকার সে 31 দফা ঘেটেই দেখে নাই। সে 31 দফার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সাথে কথাই বলে নাই। সেটা তো দরকার। অলরেডি তো আমরাই দিয়েছি, কারণ আমরা চাই এই রাষ্ট্রের ব্যাপারে আমাদের কমিটমেন্ট আছে। এই দেশের জন্য আমরা রাজনীতি করি, এই দেশের জন্য আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, এবং যুদ্ধ পরবর্তী পর্যায়ে আবার এই আধিপত্যবাদী শক্তি যখনই আসার চেষ্টা, তাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। এবং এই পর্যায়ে দীর্ঘ 17 বছর ধরে আমাদের শত শত নেতা কর্মী শহীদ হয়েছে, আমাদের শত শত হাজার হাজার নেতা কর্মী পঙ্গু হয়েছে, শত শত ফ্যামিলি রুইন্ড হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। কিসের জন্য? সেটা তো দেশের জন্য, রাজনীতির জন্য, গণতন্ত্রের জন্য, এবং আধিপত্যবাদী শক্তির হাত থেকে দেশকে রক্ষা করার জন্য। আমরা কি দেশকে ভালোবাসি না? এই দেশকে আমরা চাই না? যে দেশের কেন যুদ্ধ করেছিলাম আমরা? যে দেশটা মানুষের কল্যাণে থাকবে, যে সরকার, সেই কল্যাণমুখী সরকার আমরা চাই। সেটা ছিল না বলেই তো আমরা লড়াই করেছি। এটা কি 2 দিনের লড়াই? তাহলে আমরা এই দেশটাকে ভালোবাসি না? আমরা ভালোবাসি। এই ভালোবাসা নিয়ে আমরা যারা রাজনীতি করি, আমাদের ভালোবাসা নিয়ে যদি যারা কটাক্ষ করবে, তাদের নিজেদের দিকে তাকিয়ে দেখা উচিত যে তারা কোন পর্যায়ে আছে।